নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই করতে হয়, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে নিজেদের অনেকটা সুবিধে হবে। সারাদিন পরেও যেমন নিজেদের জন্য কিছুটা সময় বার করে নিতে পারবো আমরা, ঠিক সেরকমই সংসারের অনেকটা খরচ সাশ্রয় করতে পারবো। তাই চলো বন্ধুরা, এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করা যাক। প্রথম টিপস, দেখো বন্ধুরা, আমরা যখন বাজারে যাই পছন্দ মতো কিন্তু হলে অনেকগুলো নেল পলিশ আমরা কিন্তু একসঙ্গেই কিনে আনি, তাই না? একটা কিনতে হয়তো যাই, কিন্তু মেয়েদের সাদা জিনিসের ওপর একটু দুর্বলতা থাকে। দেখবে আমরা একটা নেল পলিশ কিনতে গিয়ে পছন্দ হলে আরও একটা কিনে আনি। তখন কি হয়, ধরো একটা অনেক দিন পরছি আর একটা পরে থাকতে থাকতে নেল পলিশটা কিন্তু ঠিকই থাকে, লিকুইড ফর্মেই থাকে, কিন্তু প্যাচটা কিন্তু একেবারে টাইট হয়ে আটকে থাকে, কোনোভাবেই কিন্তু খোলা যায় না। আবার এছাড়াও ধরো যেটা ব্যবহার করছি সেটাও ভুলবশত একটু বেকায়দা মতো যদি টাইট হয়ে যায় হাতের চাপে, ওটা কিন্তু পরবর্তীতে আর খোলা যায় না। এই সমস্যা কিন্তু অনেকেরই হয়, আমারও হয়। তাই ছোট্ট একটি টিপস বন্ধুরা শেয়ার করছি, যাতে তোমাদের প্রত্যেকেরই অনেকটা সুবিধে হয় আর এই সমস্যায় যাতে তোমাদের পড়তে না হয়। তার জন্য কি করবে সেটাই বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, ভেজলিন নিয়ে নেবে। ভেজলিন তো প্রত্যেকের বাড়িতেই রয়েছে, আর ডেট এক্সপায়ার হয়ে গেলে সেই ভেজলিন আমরা ফেলেও দিই। সেটা ফেলে না দিয়ে ভেজলিনটা ঠিক যেভাবে দেখালাম প্যাচটার মধ্যে কিন্তু লাগিয়ে নেবে, শিশিটার মধ্যে এরকম একটু বেশি করে ভেজলিন আটকে তারপর যদি ঢাকনাটা আটকাও, দেখবে খুব স্মুথলি কিন্তু এটা যতবারই তোমরা যত টাইট করে আটকাও না কেন, অথবা অনেক দিন পর খুললেও এর স্মুথনেসটা কিন্তু থাকবে, কোনোভাবেই কিন্তু এটা টাইট হয়ে আটকে যাবে না। আশা করছি বন্ধুরা ছোট্ট একটি টিপস কিন্তু তোমাদের ভালো লাগবে, তোমরা এটা করে দেখো, একেবারে ইজি থাকবে। কিন্তু এই প্যাচটা খুলতে গেলে তোমাদের কারোর সাহায্য নিতে হবে না, নিজেরাই পারবে। একটু ভেজলিন দিয়ে কিন্তু দারুণ কাজটা করে নিতেই পারো। ভালো লাগলে লাইক করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি, 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমাদের কাছে কিন্তু এরকম সুন্দর সুন্দর হ্যান্ডব্যাগ প্রত্যেকের কাছেই রয়েছে। তখন কি হয়, এই ব্যাগগুলোকে তো সুন্দরভাবে রাখতে হয়। দেখো আমি এখানে যে কটা ব্যাগ তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটাতে কিন্তু পুঁথি রয়েছে। তো কি হয়, এই পুঁথিগুলো কিন্তু মানে যদি একটার সাথে আর একটা জট বেঁধে যায় সেটা কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই একটা পুঁথি যদি একবার খুলে যায়, পুরো সব কটা পুঁথি খুলতে খুলতেই যাবে আর এর সৌন্দর্য একেবারে নষ্ট হয়ে যাবে নিমেষেই। তাই এই অসুবিধে আর এই সমস্যা যাতে না হয় তার জন্য ছোট্ট একটি টিপস শেয়ার করব। দেখো 3টে ব্যাগই এখানে পুঁথির রয়েছে। তোমাদের কাছে যে কটা ব্যাগ রয়েছে তোমরা এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারো জিনিসটা, আর সেটা একেবারে ঘরোয়াভাবেই। তো দেখো আমি কি করছি, দেখো বন্ধুরা, বালিশেরও আর প্রত্যেকের বাড়িতেই রয়েছে। সেটা একটু পুরনো হয়ে গেলে আমরা অনেক সময় ফেলে দিই, রং ফেড হয়ে গেলে ফেলে দিই। ফেলে না দিয়ে বন্ধুরা, বা রেখে না দিয়ে, অথবা আমরা এগুলো কি করি, বিশেষ করে ফার্নিচার মুছি, ঘর মুছি, তো সেগুলো না করে তোমরা কি করবে, দেখো যদি একটু ভালো থাকে, ছেঁড়া ফাটা না থাকে, এই বালিশের কভারটাকেই কিন্তু এই ব্যাগের কভার করে নিতে পারো। দেখো একটা বড় বালিশের কভার নিলে প্রচুর কিন্তু ব্যাগ এখানে এঁটে যাবে। এখানে আমি মাত্র 3টে ব্যাগ নিয়েছি, তাতেও দেখো কতটা জায়গা রয়েছে এই কভারটার মধ্যে। এতে করে কি হবে, একটার সাথে একটা জট বাঁধবে না, অন্য ব্যাগের সাথে বা কিছুর সাথে জটও বাঁধবে না, তার ফলে কিন্তু এই ব্যাগগুলো নষ্ট হওয়ার চান্স অনেকটাই কম থাকবে। আর এই পুঁথির ব্যাগ কিন্তু ইউজ করাটা খুবই সাবধানভাবে করতে হয়, তাই না? তো দেখো 3টে ব্যাগ রাখার পরও এখানে বেশ আরও কয়েকটা, মোটামুটি 2-3টে ব্যাগ কিন্তু আরও হয়ে যাবে। তো বন্ধুরা, এখন থেকে বালিশের কভারটাকে ব্যাগের কভার করে নিতে পারো। ভালো লাগলে শেয়ার করো বন্ধুরা, লাইক করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা সিঁদুর তো পরে থাকি, আমাদের মেয়েদের প্রধান অলংকার হচ্ছে এই সিঁদুর। তো সিঁদুর সিঁথিতে পরলে ঠিক আছে, কোনো অসুবিধে নেই, কিন্তু অনেকেই আছে সিঁদুর কপালে পরে। তাদের ক্ষেত্রে কি হয়, আমরাও পরি, যখন পুজো টুজো হয় বাড়িতে বা কোথাও মন্দিরে, তখন কিন্তু আমরা সিঁদুর অনেক সময় কপালে পরেই যাই। তখন কি করবে, দেখো যদি সিঁদুরটা জাস্ট এইভাবে ফোঁটা দাও, দেখবে একটু পরেই ঘামের সাথে অথবা একটু হাত লাগলে কিন্তু উঠে যায় সিঁদুরটার, কিন্তু দেখবে মানে কোনো গ্লেজ থাকে না, মানে কেমন রুক্ষ রুক্ষ উড়ে উড়ে যায়, একটু মুছে যায়। এই সমস্যাটা কিন্তু মানে হয় শুধু যদি সিঁদুর পরো। তো তোমরা যদি এই টিপসটা ফলো করতে পারো, দেখো ভেজলিন নিয়ে নেবে। এবার ভেজলিনটা কোথায় নেবে, ঠিক কপালে, দুটো ভুরুর ঠিক মাঝখানে, যেখানটায় আমরা সিঁদুরের টিপ পরি ঠিক সেইখানটায়
ছোট্ট করে গোল করে আগে ভেজলিন দিয়ে নেবে। তারপরে সিঁদুরটা যদি দাও দেখবে সিঁদুরের খুব সুন্দর একটা গ্লেজ চলে আসে। আর যদি দেখবে অনেক সিঁদুরের কালার আছে পুরো লাল না, একটু কেমন মানে ফেড হয়ে যায়, মানে ওরকম একটা কালার থাকে, প্রপার লালটা থাকে না। প্রপার লালও কিন্তু এটাতে হয়ে যাবে যদি ভেজলিন ইউজ করো। আগে ভেজলিন ইউজ করে তারপর যদি সিঁদুরের ফোঁটাটা দাও দেখবে খুব সুন্দর একটা চকচকে ব্যাপার থাকে। আর সেটা কিন্তু ঘামে বা এরকম হাত দিলে উঠে যাবে সেই ব্যাপারটা কিন্তু আর হবে না। খুব সুন্দর একটা টাইট জায়গাতেই কিন্তু আটকে থাকবে। দেখো একেবারে মনে হচ্ছে ঠিক ম্যাট লিপস্টিক যেরকম হয় ঠিক সেরকম। আমি দেখো আরও কয়েকটা ফোঁটা দিয়ে তোমাদের কিন্তু দেখালাম। আশা করছি বন্ধুরা এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে লাগবে। ভেজলিন দিয়ে এখন থেকে এটা করে নিতে পারো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি, 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, পুরনো খালি বোতল প্রত্যেকের বাড়িতেই রয়েছে, আমরা একটা টাইম পর ফেলে দিই। অবশ্যই তো ফেলে দিতেই হবে, ঘরে তো এত কিছু রাখা যাবে না। তো এই বোতল দিয়ে কিন্তু দারুণ একটা কাজ করে নিতে পারো, যাতে কিনা তোমাদের সংসারের অনেকটা খরচ কিন্তু বেঁচে যাবে। বাজার থেকে এই জিনিসটা কিনে আনতে হবে না। সেটা কি? স্প্রে বোতল। দেখো বন্ধুরা, অনেক ক্ষেত্রেই আমরা স্প্রে বোতলটা ব্যবহার করি। বিশেষ করে দেখবে আমরা গাছে যে জল দিই, যাদের বাড়িতেই যতটুকুই গাছ রয়েছে না কেন, বাগান থাকলে একরকম, অনেকেই বালতি মগ দিয়ে জল দেয়, পাইপ দিয়ে দেয়। কিন্তু আমার যেমন ছোট্ট ব্যালকনিতে অল্প কিছু গাছ, তো আমি এরকম স্প্রে বোতল দিয়ে জল দিই, সেটা দিতেই সুবিধে হয়। তাই স্প্রে বোতল তো ঘরে নেই। এবার ঠিক বুদ্ধি করে একটা বোতলকেই কিন্তু তোমরা স্প্রে বোতল তৈরি করে নিতে পারো। কিভাবে? দেখো, এরকম বোতল ফেলে না দিয়ে তোমরা কিন্তু নিজেরাই ঘরে বোতল দিয়ে অনেক কাজ করতে পারো। তার মধ্যে একটা ছোট্ট টিপস দেখো কি করলাম। প্রথমে গ্যাসটাকে ধরিয়ে নেবে, বোতলের ঠিক ঢাকনার মধ্যে কাঁটা চামচটাকে আগে গরম করবে, ভালো করে হিট করে কয়েকটা ছিদ্র করে নেবে, যেরকমভাবে আমি দেখাচ্ছি করে নিলে। এইবারে দেখো বোতলটাকে কি করব, এবারে বোতলটাকে বোতলের মধ্যে জল ভরবো। তো দেখো আমি বোতলটা পাল্টে নিয়েছি, কিন্তু ওই ঢাকনাটাই নিয়েছি। বোতল চেঞ্জ করতেই পারো, ঢাকনাটা যদি এরকম ছিদ্র থাকে খুব সুন্দর দেখো ফোয়ারার মতন জল পড়বে, ঠিক যেরকমভাবে বাগানে গাছে জল দেওয়া হয়, স্প্রে বোতল ব্যবহার করা হয়। দেখো কত সুন্দর হচ্ছে। তো বন্ধুরা, এখন থেকে অনেকটা খরচ সাশ্রয় হলো, বাজার থেকে কিনতে হবে না, তোমরা নিজেরাই কিন্তু বাড়িতেই স্প্রে বোতল তৈরি করে নিতে পারবে। আর এরকম করে যা গরম পড়ছে, প্রত্যেকটা গাছকে কিন্তু বিকেলের দিকে স্নান করাতে পারবে। আশা করছি বন্ধুরা এই টিপসটা তোমাদের ভালো লেগেছে। কাজে আসলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর আমার আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে বিপাশাস ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রেখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটিকে সকলের মাঝে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকের একটু হলেও হেল্প হয়। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো।